ফ্রিজে জেঠিমার দেহ রেখে ছাদনা তলায় ভাইপো। গোটা ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য এলাকায়। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। বিয়ের আগের দিন জেঠিমার মৃত্যু। পাড়ার ক্লাবে জেঠিমার দেহ ফ্রিজে রেখে ছাদনাতলায় পৌঁছালেন বর। এই খবর জানাজানি হতেই এলাকায় শুরু হয়ে যায় শোরগোল। বিয়ের দিনক্ষণ আগেই পাকা হয়ে গিয়েছিল, তোড়জোড়ও শেষ। বাড়ি ভর্তি লোকজন, এলাহি কাণ্ড। নতুন বউ আসবে, তারই আয়োজনে সাজো সাজো রব দাসপুরের চাইপাট বেলগ্রামের আলু পরিবারে। সব প্রস্তুতি শেষ, মঙ্গলবার ছেলের বিয়ে। আর ঠিক শেষ মুহূর্তে পরিবারের এক সদস্যার মৃত্যু। জানা গেছে সোমবার দুপুর নাগাদ শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় পাত্রের জেঠিমার। কিন্তু বাতিল হয়নি বিয়ে, উল্টে নতুন বর যা করলো তা দেখে হতবাক এলাকাবাসী। ফ্রিজে জেঠিমার দেহ রেখে বিয়ে করতে গেল পাত্র, ফিরল নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে এলাকারই একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যেই রইল রীতা আলুর মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মৃত্যু হয় তার। অন্যদিকে মঙ্গলবার ছিল পরিবারেরই এক সন্তান সরোজ আলুর ছেলে সৌরেনের বিয়ে। সম্পর্কে সৌরেনের জেঠিমা হন রীতা। জেঠিমার দেহ ফ্রিজবন্দি রেখে বিয়ে করতে গেছে সৌরেন। এই খবর জানাজানি হতেই গোপন কথা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়। শুরু হয় জোর শোরগোল। তবে পরিবারের সদস্যদের দাবি তাদের কষ্টটা বুকের মধ্যে আটকে রেখে বিয়েবাড়ির আয়োজন করতে হয়েছে। কারণ মৃতার 6 মেয়ে। কর্মসূত্রে তারা বেশিরভাগ জনই বাইরে থাকেন। তারা সকলে এসে পৌঁছাতে পারেনি, সেই কারণে ফ্রিজে রাখতে হয়েছে রীতা দেবীকে। তবে বিয়েবাড়ির অনুষ্ঠানের আনন্দের সাথে নয়, দুঃখের সাথে হচ্ছে। যেহেতু একটি বিয়ে দুটি পরিবারের সাথে হয়, একটি বিয়েতে অনেক দিনের তোড়জোড়, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে সাজাতে হয়। পরিবারের একাংশের দাবি মৃতার মেয়েরাই বাইরে থাকেন, তারা না আসলে সৎকার করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এলাকাবাসীর একাংশের প্রশ্ন, বৃহস্পতিবার ওই বাড়িতে বৌভাতের অনুষ্ঠান, কতদিন দেহ ফ্রিজে রাখা হবে? এখন এমন প্রশ্ন এলাকার চারদিকে ঘুরপাক খাচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার সকালে মৃতার বড় জামাই আসবে, তারপরেই মৃতদেহ সৎকার হবে। এই ঘটনায় খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। এই বিষয়ে এক আত্মীয় বলেন, আমাদের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সব শেষ, বাড়িতে লোকজন ভর্তি। এরই মধ্যে শারীরিক অসুস্থতার কারণে বাড়ির সদস্যার সোমবার মৃত্যু হয়। তিনি আরো বলেন, মৃতার 6 মেয়ে কর্মসূত্রে বাইরে থাকে। তারা সকলে এসে না পৌঁছানোর কারণে আমরা সৎকার করতে পারছি না। না, সেটা হয়তো একটু আটকে যেত, বিয়ে বাড়িতেও হতো, আটকে যেত, অসুবিধারও ব্যাপারটা ছিল। মানে দুটোর এমন একটা জায়গায় পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি যে এদিকটাও আমাকে দেখতে হচ্ছে এবং সেদিকটাও আমাকে দেখতে হচ্ছে। জামাইদেরও আমাকে আবদারটা রাখতে হচ্ছে। এছাড়া আমার কাছে কোনো আমার বড় জামাই কালকে নামলে আমি দাওয়া করতে পারবো। কালকে? হ্যাঁ, কালকে নামবে সকালবেলা ভোর 6টায়। বড় জামাই বড় আজকে তাহলে বৌভাতের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে। আজকে বৌভাতের অনুষ্ঠানটা হ্যাঁ রাত্রে হয়ে যাবে, 10টা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকে সকালে তাহলে মৃতদেহ দাহ করা হবে? হ্যাঁ, কালকে সকালে মৃতদেহ দাহ না বিকেলে হবে? না, সকালে 6টার মধ্যে বড় জামাই বড় বোন পৌঁছে যাবে। ওরা বাইরে থাকে? ওরা বাইরে থাকে, ওরা অলরেডি গাড়িতে আসছে। মানে যার বিয়ে হচ্ছে সে আপনার কে হয়, আর যিনি মারা গেছেন সে আপনার কে হয়? যার বিয়ে হচ্ছে উনি হচ্ছে আমার খুড়তুতো ভাই। হ্যাঁ। যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার খুড়তুতো কাকিমা। এই বিষয়ে ক্লাবের এক সদস্য বলেন, গ্রামের এক মহিলার মৃত্যু হয়েছে, সেই বাড়ির বিয়ের অনুষ্ঠান চলছে। আমরা জানি বিয়ের অনুষ্ঠানে অনেক দিনের আয়োজন থাকে, সেখানে একজন মারা গেছে, সেখানে কিভাবে এত আয়োজন হচ্ছে জানি না। তবে মৃতদেহ সরকারি কোনো জায়গায় না রেখে কেন এলাকার একটি ক্লাবের মধ্যে রাখা হলো তা নিয়েও উঠছে প্রশ্ন। লাস্টিকে নিয়ে এসে ওনাদের কি ভেতরে নাকি কি বিয়ে বাড়ি চলছে, সেই জন্য নাকি এখন লাশ জ্বালানো যাবে না। তো আমার কাছে কথা হচ্ছে জ্বালানো যাবে না, ঠিক আছে, একটা বিয়ে বাড়ি শুভ জিনিস, একটা বিয়ে কমসে কম ঠিক করতে গেলে 3-4 মাস 6 মাস আগে থেকে বিয়ে ঠিক হয়।
ভালো জিনিস, ডেট একটা হয়ে ফিক্সিং হয়ে কাজ হচ্ছে, ভালো জিনিস। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আজকে একটা গ্রামের সংস্থা, একটা ক্লাব, একটা পাড়ার সংস্থা, একটা ক্লাব, আজকে সেই জিনিসটাকে কেন ব্যবহার করা হচ্ছে? তার তো আরও বাড়ি আছে, বা আমাদের পঞ্চায়েত থেকে মানে সরকারি যারা, মানে আমাদের প্রতিনিধি যারা আছে গ্রামের অঞ্চলের, হ্যাঁ, তারা তো একটা সরকারি সংস্থা দেখে দিয়েছিল, শ্মশানের পাশে একটি ঘর দেখে দিয়েছিল, সেইখানে না রেখে কারোর সাথে না, গ্রামের কারোর সাথে না কোনো কথা বলে, কোনো না করে নিয়ে আজকে সোজা নিয়ে এসে লাস্টিকে ক্লাবের মধ্যেই বা কেন ঢোকানো হলো? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।